এটা হচ্ছে পুনর্ভবা নদী আর এটা হচ্ছে আপনার ব্রাহ্মণী নদী। এখান থেকে ব্রাহ্মণী নদীর উৎপত্তি। এই জায়গাটার নাম হচ্ছে আপনার দক্ষিণ দেবীপুর। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো গঙ্গারামপুরে দুটো নদী রয়েছে, একটা হচ্ছে পুনর্ভবা, একটা হচ্ছে ব্রাহ্মণী। তো ব্রাহ্মণী নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না। তো আজকে আমি সেখানেই ঘুরতে যাচ্ছি, ব্রাহ্মণী নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে তো সেই জায়গাটাতে। তো সেই জায়গাটা হচ্ছে আপনার দেবীপুর বলে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর ব্লকের 1 নম্বর সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকা। তো আজকে আমরা দেবীপুরেই যাচ্ছি। আমি আছি, সাথে রানা আছে, রানা গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি যেখানে ব্রাহ্মণী নদী মানে উৎপত্তি হয়েছে আর কি। পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছ পুনর্ভবা নদী রয়েছে, পুনর্ভবা নদীর একদম পাশে আর কি। তো ওখানে একটা, যেখানে যাচ্ছি সেখানে একটা প্রাইমারি স্কুলও রয়েছে আর কি। তো চলুন বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাই ব্রাহ্মণী নদী উৎপত্তিস্থল আর কি। ব্রাহ্মণী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, পাশাপাশি কোথায় অবস্থিত, মানে বিস্তারিত আর কি। আপনারা যদি কখনো আসতে চান সব কিছু ডিটেলস হচ্ছে আপনার দেবীপুর প্রাথমিক বিদ্যালয় সম্ভবত। অনেকগুলো ধাপ ধাপ রয়েছে এখানে বোল্ডার দিয়ে, এখানে অনেকে স্নানও করে আর কি। এখানে জল একটু কম আছে, তো ওই সাইডটাতে জল বেশি আছে। একদম জলে নেমে গেছি। এটাই হচ্ছে ব্রাহ্মণী নদীর উৎপত্তি স্থল। এখান থেকে ব্রাহ্মণী নদী উৎপত্তি হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার দক্ষিণ দেবীপুর। অনেকেই হয়তো চেনেন না এই জায়গাটা। তো বলে রাখি বন্ধুরা, ব্রাহ্মণী নদী দক্ষিণ দেবীপুর থেকে উৎপত্তি হওয়ার পরে গঙ্গারামপুর ব্লকের
বিভিন্ন এলাকায় ঘুরে গঙ্গারামপুর শহরের 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর এই সমস্ত ওয়ার্ডগুলি হয়ে তারপরে বেলবাড়ি, তারপরে তপন হয়ে মালদা থেকে তারপরে একবারে বাংলাদেশে গিয়ে কিন্তু এই নদীটা মিশে গেছে। তো একটা সময় সারা বছর জল থাকতো ব্রাহ্মণী নদীতে, সেই সঙ্গে পুনর্ভবা নদীতেও কিন্তু সারা বছর জল থাকতো। তো এখন আর সারা বছর জল থাকে না, শুধুমাত্র যখন বর্ষার সময় সেই সময়টাতেই ব্রাহ্মণী নদী এবং পুনর্ভবা নদীতে জল একটু লক্ষ্য করা যায়। তো সারা বছর জল না থাকার কারণে যারা মৎস্যজীবী, যারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের অনেকটাই অসুবিধা আর কি। জায়গাটা বেশ খুব সুন্দর বিকেলবেলার দিকে আড্ডা দেওয়ার জন্য। একদম বোল্ডার দিয়ে বেঁধে দিয়েছে ভালো মতন জায়গাটা, যাতে কোনো রকম বাঁধ ভাঙন না হয়। তো তার কারণে ভালো মতন একদম বোল্ডার দিয়ে বেঁধে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।